কি দিয়ে বানিয়েছো এটা? তো প্রথমে একটা কার্ডবোর্ড নিয়েছি, তারপরে ওটাকে গোল করে কাঁচি দিয়ে গোল করে কেটে, তারপরে আঠা দিয়ে পেন্সিল, এটা প্লাস্টিকের মানে এটা কাগজের উপর পেন্সিল দিয়ে ওটা এঁকে, তারপরে কাগজ কেটে গোল গোল। এগুলো কি কাগজ? হ্যাঁ, কাগজ গোল গোল করে করেছো? কি দিয়ে করেছো এটা? হাত দিয়ে। আচ্ছা, বাহ, very good। তোমার নাম কি? পলি সরকার। কোন ক্লাস? 8। ভেরি গুড, খুব ভালো হয়েছে। তোমার এটা কি করেছো? কাপ। আচ্ছা, ও আচ্ছা, পুরোনো কাপ দিয়ে তৈরি করেছো অর্ধেক করে। এটা ওটা কি করেছো? ওটা এই যে হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে তো, দেখি বলো কি দিয়ে করেছো? প্লাস্টিকের বোতল নিয়ে ওটা কেটে কাঁচি দিয়ে, হ্যাঁ উল্টো করে দিয়ে, উল্টো কেটে দিয়ে ওটা, হ্যাঁ স্যার, রাখির ওখান দিয়ে তুলে নিয়ে। আর তোমার এটা কি? স্যার এটা দোলনা। আচ্ছা, ভেরি গুড। দোলনা? আরে বাবা, ওটা কি? ওকে দাও। সেটা ফুলদানি। খুব সুন্দর হয়েছে। দোলনাটা কি দিয়ে করেছো? ম্যাম আর্ট পেপার। কোথায় আর কোথায়? এটা কি বলো? স্যার এটা একটা ছোট ছোট তাল গাছের চারা। তাল গাছের চারা? হ্যাঁ স্যার। বাহ, এগুলো কি দিয়ে করেছো? ম্যাম বোতল, প্লাস্টিকের বোতল দিয়ে। ওই পুরোটাই প্লাস্টিকের বোতল? হ্যাঁ, ম্যাম। খালি এটাও প্লাস্টিকের? ওটাও প্লাস্টিক। বাহ, দারুণ। তোমার নাম? আমার নাম সায়ন শেখ। কি কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8। পড়াশোনা করো তো? হ্যাঁ স্যার। ভালো করে করো? হ্যাঁ। হ্যাঁ, কি করেছো? ফুলদানি। কি দিয়ে করেছো এটা? যে সমস্ত চিপস আমরা খেয়ে ফেলে দিই সেই চিপসের কাগজ। বাহ, ও এগুলো চিপসের কাগজ না? দারুণ করেছো তো। আবার এইখানে মাটির একটা ভাঁড় দিয়েছে, সুন্দর হয়েছে। কে শিখিয়েছে এটা? আমি নিজে থেকে করি। নিজে থেকে করেছো? তোমার নাম? শশাঙ্ক মোল্লা। শশাঙ্ক মোল্লা। কোন ক্লাস? 9B। ভেরি গুড, ভেরি গুড। ওরে বাবা, ধরো কি এটা? স্যার এটা কাঁচের বোতলে পেইন্টিং। ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাস। ভাস। তোমারটা দাও ওকে। আমারটাও এই একই ফুলদানি, কিন্তু এই ফুলগুলো সব প্লাস্টিকের তৈরি। আচ্ছা, ওটা ওকে দাও একটু। ও এখানে সব ফ্লাওয়ার ভাসের ডিপার্টমেন্ট। আর এটা প্লাস্টিক আছে তো। ওইগুলো কি? এটা ডিমের কার্টুনের। ওকে দাও, মাইক্রোফোনটা নাও। স্যার এটা ডিমের কার্টুনের দিয়ে তৈরি। আচ্ছা, ওটা সামনে পড়ে। হ্যাঁ বলো। আর এটা হচ্ছে পেনদানি। পেনদানি। ভেরি গুড, ভেরি গুড। দাও। তোমরা কোন ক্লাস সব? 9 এসেছো। বাবা, এ তো দেখলেই ভয় করছে রে। কি এটা? খেজুর গাছ। এটাও খেজুর গাছ? তা খেজুর কোথায়? ধরো। বাহ, এইখানে কয়েকটা খেজুর লাগিয়ে দেবে। খেজুর কিভাবে লাগবে? খেজুর অরিজিনাল খেজুর? এটা গাছের ফল এনেছিলাম খেজুরের মতো। ও আচ্ছা, লাগাবো স্যার, সবাই নিয়ে নিয়েছে। সবাই নিয়ে নিয়েছে? কি খেয়ে নিয়েছে? তাহলে নিয়ে নিয়ে নিয়েছে। খেলা করবো। নাম কি? শুভঙ্কর রায়। কোন ক্লাস? 7। ভেরি গুড, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আরে বাবা, এটা কাগজ নাকি? বাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। নাম কি তোমার? জুলি লস্কর। হ্যাঁ, জুলি লস্কর। জুলি লস্কর। খুব ভালো হয়েছে। কোন ক্লাস? 8। স্টুডেন্টদের বোঝাতে হবে যে প্লাস্টিক কখনোই সেটাকে নষ্ট করা যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না। প্লাস্টিকগুলো আলাদা জায়গায় ফেলে রিসাইক্লিংয়ের মাধ্যমে আমরা স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে পারি এবং নতুন কোনো জিনিসও উৎপাদন করতে পারি, যাতে ছেলেমেয়েরা সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এই আইডিয়াটা আমরা একটু দিতে চাই। আমাদের এখন বিশ্বে যা পরিস্থিতি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক ইউজ করে ফেলছি। অনেক নিয়ম আসছে, কিন্তু সেইভাবে আমাদের প্লাস্টিক বন্ধ করা যাচ্ছে না। তো প্লাস্টিক বলুন বা প্লাস্টিকের বোতল, ক্যারি পেপার বা আদার্স অনেক কিছুই আছে যেগুলো আমরা এখনো অবধি পুরোপুরি বন্ধ করে উঠতে পারিনি, হয়তো ভবিষ্যতে তাও পারবো না। তাই আমরা যখন স্কুলে পড়াতে আসি তখন এটা ভাবি যে কিছু জিনিস আমরা না ফেলে যদি ওগুলোকে আমরা নতুন করে আবার কিছু ইউজ করে যদি ঘর সাজানো যায় বা
বিক্রি করা যায়। ওরা হয়তো অনেক কিছু বানালো, সেটা হয়তো একটা মেলা, যেমন শান্তিনিকেতন আমরা দেখেছি যে পুরনো কোনো জিনিস সেগুলোকে নিয়ে ওরা বিভিন্ন জিনিস বানায় এবং সেগুলো বহু বিদেশের লোকেরা এসে ওগুলো কেনে, অনেক টাকা দিয়েই কেনে। হয়তো ওদের খরচ হয় 10 কি 20 টাকা বা 50 টাকা খরচ হয়, তার সাথে আবার পরিশ্রমটা থাকে। কিন্তু যখন ওরা বিক্রি করে ওটা প্রায় 1000 টাকা, 2000, 5000, এমনও কিছু জিনিস আছে যেগুলো আমরা মানে ভাবতেই পারি না। হয়তো বাঁশের গুঁড়ি, মানে যেগুলো আমরা ইউজ করে ফেলে দিই, ওগুলো হয়তো আমাদের মানে ওগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়, কিন্তু সেগুলোকেও ওরা বিক্রি করে। ঠিক সেই কনসেপ্টে যদি আমরা, যেগুলো পচবে না, ঠিক আছে, ওই জিনিসগুলোকে যদি আমরা কিছু বিক্রি করি, তাহলে ছেলে মেয়েদের মধ্যে টাকা পয়সার একটা বা ব্যবসা করার একটা তাগিদ আসবে, প্লাস ওদের যে কাজের একটা আগ্রহ আছে না, ওটা বাড়তে থাকবে দিনের পর দিন। ওরা ভাবে কি পড়াশোনাটা করলেই পড়াশোনা, কিন্তু ওদের মধ্যে যে একটা কাজ করবে, কাজ করলে যে একটা জিনিস বানানো যায় বা একটা জিনিস যে আমরা দিতে পারবো, সেটা ওদের মধ্যে একটা আগ্রহ আসবে। এবং এরা এটাও বুঝবে যে অন্যরা যে পরিশ্রম করে যে কাজটা করছে বা একটা যে কাজের মূল্য দেওয়া, ওরা ওটা বুঝতে পারে। যখন একটা জিনিস বানায় তখন ওরা ভাবে যে কাজটা তো সিম্পল, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যখন নিজে বানায় তখন দেখে না অনেকটা কষ্ট। তো সেই থেকে ওরা অন্যান্যদের সম্মানও দিতে শেখে। তো ওই কারণে আমি যেটা স্কুলে করাই বা আমরা স্যার ম্যামেরা যারা আছি মোটামুটি করে করাই, যে বিভিন্ন বোতল বা প্লাস্টিকের কোনো বোতল বা ওই আমাদের মিড ডে মিলের যে আপনার ডিমের যে এগুলো আসে, নারকেলের খোলা, তারপরে বিভিন্ন কাগজ, মানে আমরা যে খবর কাগজগুলো ফেলে দিই সেগুলোকেও আমরা ইউজ করি। সেগুলোকে বিভিন্ন পেনদানি বানাই, বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং যেগুলো হয় সেগুলো বানাই। তারপরে প্লাস্টিক বলতে আর পলিথিন দিয়ে অনেক রকম ফুল বানানো যায়। তো আমরা ওগুলোকে যদি ঘরে সাজাই বা বিক্রি করি, অনেকটা আমাদের বাচ্চাদের মধ্যেও একটা আগ্রহ বাড়বে, প্লাস আমাদের অনেকটা জিনিস পরিবেশকে নষ্ট করবে না। তো ওই কারণে এই কাজগুলো করে আমরা স্কুলকে আরো ছেলে মেয়েদের মধ্যে এতে পড়াশোনা আগ্রহটাও আরো বাড়ে। কাজের মধ্যে দিয়ে কি হয়, ওদের একঘেয়েমিটাও কেটে যায়। ওই কারণে আমরা কিছু এই সমস্ত কাজ করিয়ে ওদের মধ্যে একটা নতুন আগ্রহ সৃষ্টি করছি। আমরা যদি আমাদের পড়াশোনার পাশাপাশি মানে পাঠ্যক্রমিক এই ব্যাপারটার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজ হিসেবে যদি আমরা এই ছেলে মেয়েদেরকে দিয়ে নানান রকম আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলো দিয়ে তারা যদি কোনো কিছু করতে পারে, সেটা মানে সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের পরিবেশটাকেও অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যেখানে সেখানে তারা সেগুলো ফেলেও রাখবে না, সেটা একটা জায়গায় জড়ো হবে। এবং যেমন সবজির খোসা, সেগুলো যদি আমরা কোনো কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করি, তাহলে সেটা আমাদের স্কুলেরই নানান রকমের সবজি চাষ করতে পারি, ফুলের গাছ লাগাতে পারি, সার হিসেবে সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আর যেগুলো একান্তই কাজে লাগানো যাচ্ছে না, সেই প্লাস্টিকের জিনিস বা থার্মোকলের প্লেট বা হচ্ছে প্লাস্টিকের গ্লাস, সেইগুলোকেও আমরা রিসাইকেলের মাধ্যমে আমরা সেগুলোকেও ব্যবহার করতে পারি। বা ছেলে মেয়েদের তারাও মানে এই সমস্ত কাজের মধ্যে দিয়ে বা হাতের কাজের মধ্যে দিয়ে তারাও সেই পড়াশোনার একঘেয়েমি থেকে কিছুটা হলেও দূরে থাকতে পারবে। এবং এই জিনিসগুলো তৈরি করে তারা যদি কিছু বিক্রি করে, তবে তাদের হাতেও দুটো পয়সা আসবে এবং তারাও নতুনভাবে মানে কিছু করতে পারবে।